পরিণীতা জি বাংলার এমন একটি ধারাবাহিক যা বরাবর নিজের জনপ্রিয়তা ধরে রেখেছে, প্রতি সপ্তাহে ভালো ফলাফল করছে। এমনকি ধারাবাহিকটি প্রতিদিনই একটু একটু করে দর্শকদের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠছে। একটি এপিসোডও দর্শকদের নিরাশ করে না এই ধারাবাহিকে। তাই তো বাংলার মেঘাগুলির মধ্যে এর জনপ্রিয়তা ব্যাপক। ধারাবাহিকে গতকালকের পর্বে দেখানো হয়েছে, দোকানে গিয়ে তরিতা ওই কাস্টমারের বিলের ডিটেলস বের করে দেয়, আর সেই বিলের মধ্যে পারুল দেখতে পায় শিরিনের বাবার নাম। সেটা দেখেই খটকা লাগে পারুলের। সঙ্গে সঙ্গে কাস্টমারদের ফুটেজ দেখে পারুল। তারপর এই ছদ্মবেশী শিরিন এবং তার বন্ধুদের চিনতে পারে। পারুল শিরিনের বাবাকে ফোন করে তার কার্ডের ডিটেলস এর সম্পর্কে সবটা জানিয়ে নিশ্চিন্ত হয় এই কাণ্ডের সঙ্গে শিরিন জড়িত রয়েছে। ওদিকে শিরিনের বাড়িতে এসে চিতমা মধুরিমা সকলের সাজগোজ করতে থাকে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর রায়ানদের সোনার দোকান থেকে যে গয়না নিয়ে এসেছিল সেটা পরতে দেয় শ্রীতমাকে। তার কিছুক্ষণ পরে পারুল শিরিনের বাড়িতে পৌঁছে যায় সকলকে নিয়ে। শিরিনের বাবার মুখোমুখি হয়ে পারুল শিরিনকে ডেকে দিতে বলে। এরপরে শিরিনের বাবা গিয়ে মেয়েকে ডেকে আনে। পারুল এসেছে শুনে শিরিন ঘাবড়ে যায়, গিয়ে দাঁড়ায় পারুলের সামনে। পারুল ভুনিতা না করে সরাসরি শিরিনের উপরে আঙ্গুল তোলে। পারুলকে ফাঁদে ফেলার জন্য শিরিন যে এই ধরনের কারচুপি করে জানিয়ে দেয় সকলের সামনে। কিন্তু শিরিন বলে পারুল মিথ্যে কথা বলছে। পারুলকে মিথ্যেবাদী বলতে থাকে সে, কিন্তু পারুল গয়নার বিল এবং সিসিটিভি ফুটেজ দুটোই প্রমাণ হিসাবে তুলে ধরে। শিরিনের বাবা তো মেয়ের এই সমস্ত কাণ্ডে লজ্জিত বোধ করে। এদিকে শিরিনের মা মনে মনে ভয় পেয়ে যায়, এভাবে চলতে থাকলে পারুল জেনে যাবে শিরিনের বাবাই তার বাবা। তারপর বাড়িতে এসে পারুল রায়ানের মাকে চেপে ধরে। কেন রায়ানের মা এরকম একটা কাজ করলো সেই জবাব চায় তার কাছে। তিনি স্বীকার না করলেও পারুল ভালো মতোই জানে এই কাজ কারা কারা করতে পারে। কারা কারা চায়নি তরিতার দোকানে গিয়ে কাজ করুক, তাই পারুল সকলকে সাবধান করে দেয় দ্বিতীয়বার এরকম কিছু না ঘটানোর জন্য। তাহলে দাদুর কাছে বলে দিতে সে বাধ্য হবে। এদিকে পরের দিন পুলিশ আসে বাড়িতে। দোকানের গয়না চুরি যাওয়ায় টগর পারুলের দিকে আঙ্গুল তোলে, জানায় পারুল চুরি করেছে। এরপর পারুলকে থানায় নিয়ে যায় পুলিশ। ভগবানের কাছে টগর প্রার্থনা করে পারুল যেন কোনোদিনও বেরিয়ে না আসে, কারণ পারুল একবার বেরিয়ে আসলে কাউকে ছেড়ে কথা বলবে না। দেখা যাক কি হয় আগামী পর্বে। তো বন্ধুরা, এনে তোমরা কি বলতে চাও কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।